শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 3/4/2024। তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথম যে আপডেটটা রয়েছে সে মুথুট ফিন্যান্সকে নিয়ে। তো মুথুট ফিন্যান্স কিন্তু আবার তার পুরনো ফর্মে ফিরে এসেছে। বহুত দিন চুপচাপ থাকার পর, একটা কারেকশনে থাকার পর এখন কিন্তু সেটা রিকভার করে ফেলেছে এবং পুরনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে। যদি দেখেন, এটা কিন্তু এক সময় মোটামুটি ঠিকঠাক দেখলে 45-50%-এর কাছাকাছি কারেকশনে ছিল। তো সেখান থেকে দেখলে আবার মোটামুটি 72-75%-এর মতো কিন্তু রিকভার হয়ে গিয়েছে। তো এগুলো একেবারেই ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো ধরনের কোম্পানি। সেক্ষেত্রে এগুলো রিকভার তো করবেই, এটা সময়ের অপেক্ষা ছিল। মাঝখানে ইকোনমিক্যাল স্লোডাউন, বিভিন্ন সমস্যার জন্য কিন্তু যে এই কারেকশনগুলো বা সেটা কিন্তু হয়েই থাকে, এগুলো স্বাভাবিক ব্যাপার, মার্কেটে চলতেই থাকে। তো আজকের ডেটেও যদি দেখেন, আজকের ডেটে প্রায় 4.5%-এর মতো কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে। তো 1630 টাকার আশেপাশে চলছে। তো আজকের যে নিউজটি রয়েছে আর কি, যে আপডেটটি রয়েছে, এটা সোর্সের মারফত, যদিও অফিসিয়ালি এখনও কিছু হয়নি। তো আপনারা জানেন যে পেটিএমের কিন্তু সমস্যা চলছে, তাদের যে লোন ডিসবার্সমেন্ট করার যে বিজনেসটা আর কি, লোন দেওয়ার যে বিজনেসটা, সেটা কিন্তু আরবিআই গাইডলাইনের জন্য কিন্তু সেটা বন্ধ রয়েছে। তো তারা সেজন্যই কিন্তু পার্টনারশিপের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে যাচ্ছে। তো যে দুটো নাম এসেছে তার মধ্যে কিন্তু মুথুট ফিন্যান্সের নাম রয়েছে আর কি। তো যাই হোক, এই আপডেটটি রয়েছে মুথুট ফিন্যান্সকে নিয়ে। তো এর পরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে, এটা তুলনামূলক নতুন কোম্পানি, ছোট কোম্পানি, অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড। তো এটা কেমিক্যাল সেক্টর বা ফার্মা সেক্টরে বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি করে। তো বর্তমানে 890 টাকায় চলছে। তো আজকের ডেটে কিন্তু বড়সড় গ্যাপ আপে খুলেছিল, মোটামুটি 7%-এর আশেপাশে। তো শেষের দিকে প্রফিট বুকিং হয়েছে কিছুটা। তো এই কোম্পানিরও যদি আপনি দেখেন, গত এক বছরে তেমন রিটার্ন নেই, 5 বছরে 79%-এর মতো রিটার্ন, আর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরো কেমিক্যাল সেক্টরটাই এরকম। তো এই কোম্পানির যেটা নিউজ রয়েছে, আপডেট রয়েছে, দেখুন মোটামুটি যেটা গতকালের ছিল আর কি, গতকালে 914 টাকার হাই মেরেছিল। আজকে তো আরও যেটা আর কি হাই মেরেছিল, প্রায় ঠিকঠাক দেখে নিলে প্রায় 925 টাকার উপরে কিন্তু ছিল। তো যেটা আর কি আপডেট রয়েছে, দেখুন যে কেমিক্যাল মেক অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ সাইন্ড লেটার অফ ইন্টেন্ট ওথ রেভিনিউ অফ Rs 743 crore ওভার নেক্সট 7 year উইথ এ জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। তো জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কিন্তু একটা ডিল হলো মোটামুটি 743 কোটি টাকার, যেটা আগামী 7 বছরের মধ্যে হবে কাজটা। তো অবশ্যই একটা ছোট নতুন কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সড়ো ডিল। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু সাময়িকভাবে গতি আসতেও পারে। তো এই আপডেটটি ছিল এই স্টকের জন্য। এর পরের যেটা আপডেট রয়েছে সেটা, আজকের ডেটে মার্কেটে কিন্তু নতুন একটা কোম্পানি নামলো, যেটা হচ্ছে ব্লু পেবল লিমিটেড। তো যারা আর কি এর আইপিওতে অংশগ্রহণ করেছেন, তারা মোটামুটি 24%-এর ওপরে একটা কিন্তু তারা গেইন পেয়েছে আর কি। যেটার যে প্রাইস ব্যান্ড ছিল 168 টাকা, যেটা ছিল হাই প্রাইস ব্যান্ড, সেখান থেকে 208 টাকা 95 পয়সার যে হাই মেরেছিল, এবং সেই দামেই ক্লোজ হয়েছে। 40 টাকা 40 টাকা আজকের ডেটেই বেড়েছে। তো এই কোম্পানি যদি পরিচয়টা দেখে নিন, এটা যে বিজনেস করে আর কি, 2017 সাল থেকে এরা বিজনেস করছে, একেবারেই নতুন ধরনের কোম্পানি। তো এরা যে সার্ভিস প্রোভাইড করে, দেখুন যে ব্লু পেবল লিমিটেড প্রোভাইডস ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড এনভায়রনমেন্টাল ব্র্যান্ডিং সলিউশন। তো এই কোম্পানি একেবারেই ছোট ধরনের কোম্পানি, দেখুন ন্যানো ক্যাপ ধরনের, 68 কোটি মাত্র এর মার্কেট ক্যাপিটাল। পি আপাতত 34 রয়েছে, যে একেবারে নতুন অবস্থায় রয়েছে, সেহেতু এই ডেটাগুলো দেখে লাভ নেই। আপনি যদি এদের বিজনেসটা দেখেন, বিজনেসে গ্রোথ রয়েছে কিনা, তাহলে কিন্তু গ্রোথ রয়েছে। একটা ছোটো কোম্পানি হিসাবে মোটামুটি ভালোই রকমের গ্রোথ রয়েছে। 2021-এ 4 কোটি এদের সেলস হতো, তারপরে 2022-এ সেটা বেড়ে 5 কোটি, 5.5 কোটির মতো, এবারে কিন্তু 16 কোটির কাছাকাছি, মার্চ 2023-এ। আর যদি প্রফিটেবিলিটি দেখেন, সেখানেও গ্রোথ রয়েছে। 0.20 ছিল, সেটা 0.38 হয়েছে, 20 লাখের মতো প্রফিটেবিলিটি ছিল 2021-এ, তারপরে 38 লাখ হয়েছে সেটা 2022-এ, এবারে কিন্তু 2 কোটি। অবশ্যই কিন্তু গ্রোথ রয়েছে এই কোম্পানির। তো অবশ্যই এ ধরনের একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হয়, এগুলোতে এন্ট্রি মারা খুব সামান্য পরিমাণেই কিন্তু রাখা উচিত আর কি ক্যাপিটাল, যাতে সেটা ডুবে গেলেও কোনো যায় আসে না।
তো এর যদি ব্যালেন্স শিট দেখেন, ব্যালেন্স শিটও স্ট্রং হচ্ছে দিন দিন। 2021-এ ছিল 75 লাখের মধ্যে, তারপরে 1 কোটি, তারপরে এখন 3 কোটির মতো। আর ঋণ যদি দেখেন মানে 27 লাখের মতো রয়েছে। তো যাই হোক, অনেকটাই স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে। তো এরপরে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড। তো আজকের ডেটে প্রফিট বুকিং দেখা গিয়েছে, কারণ আজকেই এর এক্স ডেট ছিল যে ডিভিডেন্ডের। তো আপনারা জানেন যে অশোক লেল্যান্ড কিন্তু ডিভিডেন্ডের জন্যই বিখ্যাত, মোটাসোটা ডিভিডেন্ড দেয়। তো এই কোম্পানি গত 1 মাসে মোটামুটি একটা কিন্তু রিটার্ন দিয়েছে, দেখুন 2.5%-এর কাছাকাছি, 3%-এর কাছাকাছি। আজকের ডেটে কিন্তু প্রফিট বুকিং হয়েছে, যেটা হাই মেরেছিল 177 টাকার আশেপাশে। তো এই কোম্পানির যেটা রয়েছে ডিভিডেন্ড, তারা কিন্তু আজকে এক্স ডেট ছিল। তো যে ডিভিডেন্ডের অ্যামাউন্টটা দেখে নিন, 4.5 টাকা পার শেয়ার হিসাবে তারা ডিভিডেন্ড ঘোষণা করলো। তো এটা হচ্ছে ইন্ট্রিম ডিভিডেন্ড। দেখুন, দ্য কোম্পানি হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যান ইন্ট্রিম ডিভিডেন্ড অফ 4.95 টাকা পার ইকুইটি শেয়ার হিসাবে। তো যাই হোক, এর পরের যে আপডেটটি চলে যাব সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট, যেটা কিন্তু আবার তার পুরনো ফর্মে ফিরে আসছে দিন দিন। মোটামুটি গত 1 মাসে 16%-এর মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 15%-এর মতো। আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু মানে রিকভার করার প্রসেস শুরু করেছে। যে কনসলিডেশন ফেজটা ছিল সেখান থেকে কিন্তু নতুন হাই তৈরি করেছে, বর্তমানে 4,465 টাকায় চলছে। তো এই যে এর যে গতিটাতে ইন্ধন জুগিয়েছে সিএলএস-এর একটা রিপোর্ট, যেটা কিন্তু খুবই নজরে এসেছে আর কি সকলের, যে সিএলএস-এ কিন্তু বাই রেটিং দিয়েছে। এছাড়াও অন্যান্য যে ব্রোকারেজ হাউসগুলোও কিন্তু বাই রেটিং দিয়েছে। তো সিএলএসে যে রিসেন্ট আর কি এই গত 2 সপ্তাহ আগেই এটা আপডেট ছিল, 2 সপ্তাহ হয়নি। তো তারা যেটা আর কি টার্গেট প্রাইস রেখেছিল 5,360 টাকা, সেটা কিন্তু তারা বাড়িয়ে 5,514 টাকা করেছে আর কি। তো যাই হোক, এগুলো কিন্তু এই যখন বড় ব্রোকারেজ হাউস আর অনেক কয়েকজন ব্রোকার মিলে যখন একই ধরনের কথা বলে, তখন কিন্তু অবশ্যই সেটা কিন্তু বাজারে প্রভাব পড়ে। তো সেই প্রভাব কিন্তু দেখাও যাচ্ছে, পজিটিভিটি ভালো রকম দেখাচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট। এর পরে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জিকে নিয়ে। তো এনার্জি সেক্টরের যে স্টকগুলোর মধ্যে তো ভরপুর এনার্জি বর্তমানে। আজকের ডেটেও দেখুন জেএসডব্লিউ এনার্জি প্রায় 7%-এর মতো র্যালি দিয়েছে। গত 6 মাসে দেখুন 38%-এর মতো র্যালি, 1 বছরে 129% রিটার্ন, 5 বছরে দেখুন 693-700%-এর মতো রিটার্ন। আর মানে প্রচণ্ড গতিতে রয়েছে এনার্জি সেক্টরের স্টক। তো এরই মধ্যে যেটা খবর রয়েছে যে তারা মোটামুটি 5,000 কোটির মতো কিন্তু ফান্ড রেজ করলো কিউএফবির মাধ্যমে। দেখুন, জেএসডব্লিউ এনার্জি টু রেজ 5,000 crore ভায়া কিউএফবি। তো এটা অবশ্যই এই কোম্পানির বিজনেস এক্সপানশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো অবশ্যই পজিটিভ নিউজ, যেটার পজিটিভিটি দেখিয়েছে মার্কেট। তো আচ্ছা, যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।